বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ আন্দোলনের সকল শহীদ, আহত যোদ্ধা এবং ডিসেম্বর মাসে ঘাতকের গুলিতে শহীদ নির্ভীক জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদিকে। সম্মানিত উপস্থিতি, দেশের সবচাইতে পুরাতন বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 30 বছর পূর্ণ হতে যাচ্ছে। আজ এই মেলার 30তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান যা দেশের ব্যবসা বাণিজ্যের ইতিহাসের একটি মাইল ফলক। বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাজার সংযোগ, অর্থনৈতিক কূটনৈতিক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি। এসব মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং দেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। এবার পেপার এবং প্যাকেজিং প্রোডাক্টকে 2026 সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করছি। বাংলাদেশের উৎপাদিত এবং প্রক্রিয়াকৃত পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 30তম ঢাকা আন্তর্জাতিক মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং মেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য মেলার এই কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম সংস্করণের সাফল্য কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।